আপনার কি রেখেছেন, কি কি জিনিস রেখেছেন একটু বলেন তো। কোকো পাউডার, এটা হলো যে গাম পেস্ট, গাম পেস্ট কি কাজ এগুলো? এটা হলো ফন্ডিং কেক বানায় যায়, ফন্ডিং কেক বানায় তাই না? এগুলো মেয়াদ কবে শেষ হচ্ছে জানেন? এটা স্যার এই যে আপনার এই কি জানে বলে 2/4/25 2/4/25 মানে 2 এপ্রিল, এপ্রিলের 2 তারিখে মেয়াদ শেষ হয়েছে। মে গিয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ আজকে। এতদিন পর্যন্ত রেখেছেন। যখন মনে করেন একটা ফর্ম আপনি কিনলেন, কিনে ওই ফর্ম থেকে অন্য ফর্মে যখন রূপান্তর করবেন, তখন আপনাকে আবার এই লাইসেন্স নিতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। আচ্ছা, জানেন না আপনি এই এখন ওইটা বলেন, আপনারটা বলেন। এটা শেষ ডার্ক চকলেট, এটা আপনার ওই যে 1 কেজি করে আসে তো যারা কাস্টমাররা প্রিমিয়াম কম্পাউন্ড। এটা যাচ্ছে করছেন কেন? প্যাকেট করেছেন। এটা ওই কি কালার? থামেন না বলেন, কি কালার? এগুলো রেড কালার। রেড কালার। কালার কে তৈরি করেছে? এটা সিঙ্গাপুর থেকে লেখা আছে, লেখা আছে এখানে। এইভাবে আসছিল সিঙ্গাপুর থেকে। এটা কে করেছে? কে? আপনি করেছেন। আপনার প্রতিষ্ঠান নাম দিয়েছেন? না, নাম দেননি। এটা কি কালার আছে, উৎপাদন মেয়াদ, প্যাকেজিং কোনো তথ্য দেওয়া আছে? না, নেই। এগুলো হচ্ছে কেক তৈরি হচ্ছে, এবং একটি না, হাজার হাজার। এইগুলো চকলেট তাই না? এগুলো কি চকলেট? এগুলো হচ্ছে ক্যালিবার ডার্ক চকলেট। কিন্তু আপনি শুনেন, আপনি এর তো বিভিন্ন নামে বাজারে বিক্রি করতেছেন। আমলিয়ার ফ্যাক্টরি থেকে বলা হয়েছে যে আপনার কাছে ওনার সেখানেও ঠিকানায় উল্টা ঠিকানা দেওয়া আছে, যথাযথ ঠিকানা দেওয়া নেই। এটা করতে পারবেন না। এটা যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার তো লাইসেন্স লাগবে। আপনি যেগুলো এনেছেন বিক্রি করছেন, 5-6 বছর ধরে ব্যবসা করছেন বললেন, এই প্যাকেটে কোথাও এমআরপি লেখা জানেন তো? প্রত্যেকটা মোড়কজাত জিনিসের এমআরপি থাকতে হবে, দাম। এটা তো বিনামূল্যে বিক্রি করার জিনিস না। কখনো খেয়াল করছেন যে এখানে এমআরপি আছে কিনা? না। এটার নাম কি? এটা হলো এই যে জয়া বাটা। আপনি এটা জেনে শুনে রাখছেন কেন? এটা এই যে 20 কেজির কার্টন আসে আর কি। হ্যাঁ, কি নাম কি এটা? এটা হলো এই যে লেখা আছে। কি লেখা আছে? এই যে এগুলো রিপ্যাক করছে এগুলো। আমরা 1 কেজি করি আর কি কাস্টমারের দেওয়ার জন্য। না, এর জন্য আপনাকে লাইসেন্স ফ্রি দিতে দেন। হবে। হ্যাঁ, কাস্টমারকে ফ্রি দেন না স্যার, এটা আমরা ওই যে কাস্টমারে যারা হোমমেড বাটার মানে কি? বাটা না, মার্জারিন। এই যে লেখা আছে বাটার। এই যে ভাই আপনি কি টিক দিয়েছেন? কোনটা? জয়া বাটার লিখেছেন না? হ্যাঁ, ওইটা কি লেখা আছে এখানে? বাটার মানে না, আমরা আসলে ভুল হয়েছে স্যার। বাটার মানে কি? মাখন আর কি। হ্যাঁ, এটা কি তাই? তা তো না। এটা বাটারটা হচ্ছে বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। জি, বিএসটি থেকে লাইসেন্স নিতে হয়। আপনার লাইসেন্স আছে? আমরা তো এটাতে দিছি, আমরা তো করি নাই স্যার। ভাই তো আপনি তো রিপ্যাকিং করেছেন তো? এটা রিপ্যাকিং বলছে ওই যে আমরা এটা প্যাকেট আপনার না? এই যে প্যাকেট স্যার, এই যে ভাই ওইটা আর এটা কি এক না আলাদা? না, এটা আলাদা। আপনি রিপ্যাকিং করেছেন তো? ধরতেই পারবেন না আপনি আরেকজনের জিনিস। এটা রিপ্যাক করে ফেলছেন। আপনি এগুলো রিপ্যাক করছেন কেন? এটা স্যার ওই যে যারা আমরা তো হোমমেড যারা আমরা আপনাকে এক কথাই বলা হয়েছে, এগুলো আপনাকে আইন অনুযায়ী নিষিদ্ধ, করতে পারবেন না আপনি। এইগুলো কি আলাদা প্যাকেট না আপনার এইভাবেই পেয়েছেন? এটাই যে এটা আসছে পেয়েছেন, এগুলো আলাদা না? এগুলো কার্টন আসছে স্যার। এগুলো কি হয়েছে? এটা আমরা ওই যে এখান থেকে 1 কেজি করে প্যাকেট করছি করেছেন, হ্যাঁ, আলাদাভাবে রিপ্যাকিং করেছেন। রিপ্যাকিং করতে গেলে আপনার লাইসেন্স লাগবে। আপনার আছে? ওটা তো স্যার আমি আমার আইডিয়া। এই যে আপনি যে রিপ্যাক করছেন, এই যে মেয়াদ বসিয়েছেন, এটা কিসের ভিত্তিতে বসাইলেন? এটা ওদের ওই যে গায়ে না, এটা আপনি কিভাবে মিলাই, কিভাবে এই যে এদের গায়ে এটা কোনটা আপনি মিলাবে ম্যাচ করবেন কিভাবে? আছে, হোয়াইট আছে, ডার্ক আছে। হলো না তো। আপনি কোনোভাবেই আমাকে প্রমাণ দিতে পারবেন না যে এটা প্যাকেটের এই অনুযায়ী আপনি এটা লিখছেন। আপনি এটা পাচ্ছেন। আপনি তো এটা করতেই পারবেন। এটার মেয়াদ দেখেন তো কয় তারিখে দেওয়া, দেখেন। এটা মেয়াদ হলো 26। না, এটা প্রোডাকশন ডেট কত? প্রোডাকশন ডেট হলো 25। এখানে লেখছেন কত? 26। 4/5/25 হয় না? মেলে নাই তো? মিলে না তো। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখেছেন কত? 1/9/26, 3/5/27। এটা মেলে না তো? আপনার বেশি দিলেন। আপনি নিজে মন গড়া বসিয়েছেন এগুলো। 26 মেয়াদ ছিল, আপনি 27 দিলেন কেন? সবই এগুলো ভুয়া। এই যে মেয়াদ টেয়াদ দিয়েছে, এগুলো সব ভুয়া। ওটা তো 1 কেজি নিচে করে না স্যার। লিখেছেন কি বেস্ট কোয়ালিটি? বেস্ট কোয়ালিটি আপনি কিভাবে জানেন বেস্ট কোয়ালিটি? এটা তো আমরা এটা কি এখানে কি আছে? এটা হলো আপনার ওই যে মাস্টার ফ্যাট। এটা আপনি রিপ্যাকিং করছেন? হ্যাঁ, মানে আমরা সুসার সেলের জন্য রিপ্যাকিং করেছেন তো? জি। এখানে উৎপাদন মেয়াদ, প্যাকেজিং এর তারিখ কি আছে, কি পরিমাণ আছে, কত টাকা দাম, কোন তথ্য দিয়েছেন? আপনি করেছেন, আপনার নাম ঠিকানা দিয়েছেন? জি। না, এটা প্যাকেট করা হয়েছে আর কি। এগুলো করতে পারবেন না। এটা কোনোটারই প্রোডাকশন ডেট নাই আপনার। এটা তো কিছু নাই, এখানে এক্সপায়ারি ডেট দিয়েছে। এটা আমরা করি না কেন? এটা আমাদের মাল না। আমরা সেই জন্য এখন আসছেন কথায়, আপনাদের যেহেতু জিনিস না, আপনি এখানে হাতে দিতে পারবেন না। বুঝতেই পারতেছেন না যে সমস্যাটা কোথায়। এই যে এগুলো কিচ্ছু হয় নাই, এই যে এইসব লেভেলিং কিচ্ছু হয় না, এইসব জিনিস কোনো অথরাইজড কিছু না। এটা কাগজে কম্পিউটার। হ্যাঁ,
আপনি কিনে নিয়ে আসলে এখন আপনার দায়, আপনার এখানে পাওয়া গেছে। এই যে নিজে নিজে মেয়াদ বসিয়েছেন, সব নকল মেয়াদ। না নকল না স্যার, এই যে এখান থেকে আমরা একটা আমাকে প্রমাণ দিয়ে দেখান যে আপনার এটা আসল মেয়াদ বসিয়েছেন। একটা আপনি ধরতে পারবেন না, এগুলো সব আপনার নিজের মন গড়া কম্পিউটারে প্রিন্ট করা। এখানে তো আছে স্যার। স্যার আপনি, আমি তো স্যার আসলে অপরাধী, আমি বুঝছি, কিন্তু স্যার এখানে ঘটনা যে এখানে তো আমি তো এখান থেকে প্যাকেটটা করছি। ওইটা করতে পারবেন না আপনি, প্যাকেট খুচরা করে আবার নিজের লেভেলও বসিয়ে দিয়েছেন, সব মেয়াদ টেয়াদ ভুয়া তারিখ বসাইছেন। আপনার ওই যে কাস্টমার তো আপনার এটা কাটলে তো খালি কাস্টমারের দোষ দিচ্ছেন কেন? নিবে না ডেট না, কাস্টমার তা আপনি মিথ্যা ডেট দিবেন? এটা তো মিথ্যা ডেট সব। যেহেতু আপনি খুচরা করছেন, বিএসটিআই থেকে মোড়ক জাতের লাইসেন্স নেবেন, তারপরে আপনি আধা কেজি 1 কেজি ওরা বলে দিবে আপনি কোন কোনটুকু করতে পারবেন। এখানে যে আপনার কি রেখেছেন, কি কি জিনিস রেখেছেন একটু বলেন তো। এখানে রেখেছি আপনার এই যে কোকো পাউডার, এটা হলো যে গাম পেস্ট স্যার। গাম পেস্ট কি কাজ এগুলো? এটা হলো ফন্ডিন কেক বানায় যায়, ফন্ডিন কেক বানায় তাই না? কেকে লাগে। এগুলো মেয়াদ কবে শেষ হয়েছে জানেন? এটা স্যার মেয়াদ শেষ হয়েছে কবে? সেটা কবে শেষ হয়েছে? দোকানে ছিল কবে শেষ হয়েছে? এই যে আপনার এই কি জানে বলে 2/4/25 2/4/25 মানে 2 এপ্রিল। হ্যাঁ 2 এপ্রিল না সাইড আর কি 2 এপ্রিল। হ্যাঁ 2 এপ্রিল জি স্যার। 4 মানে হচ্ছে এপ্রিল। এপ্রিলের 2 তারিখে মেয়াদ শেষ হয়েছে। মে গিয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ আজকে। এতদিন পর্যন্ত রেখেছেন কেন? আপনার গোডাউনে রেখেছেন কেন? গোডাউনে রেখে দিছি, এটা মানে কোম্পানিকে ফেরত দিব। কোন কোম্পানি ফেরত দিবেন? মানে যাদের থেকে নিছি। এতদিন ফেরত দেননি কেন? এটার মেয়াদ নেই। এদের পাঁচটা এগুলা মেয়াদ। থামেন। এই যে এটার মেয়াদ আছে, যে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। এটা ওইটা আছে না, একসাথে রেখেছেন তো? এইগুলোই আপনি তৈরি করেন নিজে? না স্যার, আমরা কোনো মাল তৈরি। এটা কি তৈরি করেন জানো? চকলেট। এটা চকলেট বানার কি যারা নেয় এরা নিয়ে চকলেট বানান। এই চকলেটই বিক্রি করেন কারণ বাজারে আমরা পেয়েছি। এগুলো সব ফার্মা। কার কাছে বিক্রি করছেন একটু বলেন তো? এগুলো তো স্যার হোম প্রিন্ট যারা কেক বানায় বাসা বাড়িতে, এগুলো হচ্ছে ফার্মা। এগুলো তো এই যে চকলেট মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া। এইগুলোই কেকের উপর ডিজাইন করে আর কি। হ্যাঁ এইগুলোর ভিতরেই এগুলো ঢুকে দেন কেক, তাই না? না এগুলো না, দিয়ে মেড ইন দুবাই, সিঙ্গাপুর। এখানে কোনো দাম লেখা নাই তো? দাম লেখা নেই কিন্তু অ্যাড্রেস ঠিকানা সব আছে। দাম লেখা নাই, এটা আপনি রেখেছেন কেন? জেনে শুনে রেখেছেন কেন? দাম লেখা নাই এবং এই যে এক্সপায়ারি ডেট কিছু নাই, যে না এগুলো গ্রহণযোগ্য না। এসব আলগা কাগজে এগুলো ডেট এক্সপায়ার গ্রহণযোগ্য না। তথ্য পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া যেটা পাবো সেটাই আপনার অপরাধ। এখানে আপনার গোডাউনে পাওয়া গেছে, আপনি কোথা থেকে আনছেন, কি করছেন, কেন রেখেছেন? আপনি অপরাধ স্বীকার করছেন, আপনার ভুলেছেন? হ্যাঁ জি স্যার, আমি বলছি আমি অপরাধ করছি স্যার, কিন্তু আমার আপনি অঙ্গীকার করবেন যে এই কাজ আর করবেন না কখনো। না এই কাজ আমি কখনো আজকে আপনাকে বলি, আমি ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করছেন। 37 ধারা, 51 ধারা, 43 ধারা, 45 ধারা, যার সব মিলে শাস্তি আপনার 5 লক্ষ টাকার উপরে জরিমানা হতে পারে। আজকে আপনাকে সতর্ক করা হলো, ঠিক আছে? 2 লক্ষ টাকা জরিমানা করা হলো এই শর্তে যে আপনি এটা সংশোধন করবেন।